সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি আমাদের এই পাঠ 6 নবম শ্রেণীর তাপ ও তাপমাত্রা অধ্যায়ের। আজকে শেখাবো আমি তোমাদেরকে যে আমি যদি পানির মধ্যে বরফ ঢালি তাহলে কি পরিমাণ বরফ গলবে, অর্থাৎ গলিত বরফের পরিমাণ নির্ণয়। কি বলছি? গলিত বরফের পরিমাণ নির্ণয় কীভাবে করব? আমি যে একটা প্রশ্ন লিখি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানির মধ্যে 500 গ্রাম বরফ ঢাললে সম্পূর্ণ বরফ গলবে কিনা, সম্পূর্ণ বরফ গলবে কিনা। আমরা যখন শরবত বানাই দেখা গেছে আমরা কী করি, পানির মধ্যে বরফের খণ্ড ছেড়ে দিই। এই বরফটা যখন গলে তখন কী করে, তাপমাত্রাটা কমে যায়। ঠান্ডা করার জন্য বরফটা দিই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি 5 কেজি পানি নিই, তার মধ্যে 500 গ্রাম বরফ দিই, সম্পূর্ণ বরফ গলবে কিনা। অথবা অনেক সময় বলতে পারে যে কী পরিমাণ বরফ গলবে। আমি প্রথমে এটা চিন্তা করি যে আমি এখানে 500 গ্রাম বরফ আমার গলবে কিনা। কীভাবে চিন্তা করব? প্রথমে লিখব এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, সে যদি তাপ ত্যাগ করতে করতে আস্তে আস্তে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো এই পানিটা যদি তাপ ত্যাগ করে শূন্য হয়, কী পরিমাণ তাপ ত্যাগ করবে? যেই তাপটা ত্যাগ করবে ওই তাপের কারণে কিন্তু বরফটা গলবে। প্রথমে আমি লিখি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কর্তৃক বর্জিত তাপ Q1 = ms del থিটা। এখানে m হচ্ছে পানির পরিমাণ, কত আছে? 5 কেজি। s হচ্ছে আপেক্ষিক তাপ, পানির 4200। তাপমাত্রা সে ছিল কত? 20। ত্যাগ করতে করতে কত হবে? এই যে ডেল থিটা হবে 20 - 0 কেলভিন = 20 কেলভিন। কত হলো? 4200000 জুল। এই পরিমাণ তাপ সে কী করবে? ত্যাগ করবে। এখন এই তাপের কারণে কি পরিমাণ বরফ গলবে, অথবা বরফ গলবে কিনা। আমি যদি লিখি বরফ গলতে প্রয়োজনীয় তাপ, বরফ গলতে প্রয়োজনীয় তাপ Q2, বরফ গলতে সূত্র হলো mLF। বরফ যখন গলবে তখন কিন্তু তাপ চেঞ্জ হবে না, তার তাপমাত্রা শূন্য, গলার পরও কী হবে? শূন্য। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে mLF। m হচ্ছে ভর আর LF হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। LF কি বলছি? বরফ গলনের সুপ্ত তাপ। কখন এই সূত্রটা ইউজ করবো? যখন তাপের কোনো পরিবর্তন হবে না। যেমন বরফেরও শূন্য, গলার পরেও শূন্য, এখানে তাপের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে কী সূত্র হবে? LF। তাহলে m হচ্ছে কি এখানে বর। কয় কেজি বরফ ছিল? 500 গ্রাম। এটাকে কেজিতে নিলে কত হবে? 0.5 কেজি। আর LF হচ্ছে 3,36,000। এটা গুণ করলে কত আসবে? এটা আসছে 1,68,000 জুল। তাহলে আমার এই পানি কী পরিমাণ তাপ ত্যাগ করছে? 4,20,000। আর এই বরফ গলার জন্য দরকার কত আমার? 1,68,000। তার মানে এটা বেশি আছে, আমার দরকার এত, তার চেয়ে বেশি আছে আমার। এখন আমি লিখব যেহেতু Q1 > Q2, অতএব সম্পূর্ণ বরফ গলবে, অতএব সম্পূর্ণ বরফ গলবে। এই অঙ্কটাকে আমি আবার বিকল্পভাবে করতে পারি। কীরকম? আমার এই জায়গাটা আমি ঠিক রাখবো,
আমার কি আছে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কর্তৃক বর্জিত তাপ হলো এত, অর্থাৎ এই তাপের কারণে কি করবে, বরফ গলবে। আমি যদি এখানে লিখি যে শর্ত মতে এম এল এফ ইকুয়াল টু কত, 4,20,000, 4,20,000, এখান থেকে আমি এম বের করতে পারি। এম ইকুয়াল টু কত হবে, 4,20,000। এই যে এল এফটা নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, এল এফের মান কত, 3,36,000, ভাগ করলে কত আসবে, 3,36,000 দিয়ে 1.25। তার মানে কি, এত কেজি, আমার 1.25 কেজি পর্যন্ত বরফ যদি দেই গলবে, এর বেশি হলে গলবে না। তা আমার তো ছিল মাত্র 500 গ্রাম, সুতরাং বরফ, সম্পূর্ণ বরফ গলবে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই।